প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি আমরা অধিকাংশ মুসলমান বা মুসলমানের সন্তানেরা কোরআন হাদিসের অনেক কিছুই জানি না, তবে নিজেকে অনেক মস্ত বড় মুসলমান দাবি করি। কিন্তু আমার দাবি হচ্ছে যে কোরআন শরীফ কিন্তু খুব একটা বিশাল গ্রন্থ না যে 100 খণ্ড বা 150 খণ্ড বা 200 খণ্ড, এরকমটি না, বা 18 খণ্ড না যে এটা পড়া যাবে না, এমন না। কোরআন শরীফটা ছোট এবং তার মধ্যে অর্ধেকটা যদি আমরা আরবি বাদ দিতে হলে থাকলো অর্ধেকটা বাংলা। আমার মনে হয় 2-4 দিন, মাত্র 2-4 দিনেই কি এটা যে কারো পক্ষেই পড়ে ফেলানো সম্ভব। তাহলে আমরা এর ভিতরের যে তাৎপর্য, এর ভিতরের যে সারমর্ম, সারাংশ যেটা, সেটা আমরা অনুধাবন করতে পারবো, উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো, বোধগম্য হবে, ঠিক না? এখন আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান ছিল, তাই আমি মুসলমান, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না, ঠিক আছে? আচ্ছা যাও, খুচরা কথা বাদ দিয়ে একটা মূল কথায় আসি। সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফ থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ বলতেছেন যে অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল। অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল। এটা আছে কোথায়? এটা আছে আপনার সূরা আল ইমরান আয়াত নম্বর 137। অতীতে মানে পাস্ট ইজ পাস্ট, ডু নট ট্রেজার দ্য পাস্ট, মানে পাস্টের কথা বলা হয়েছে। অতীতে বহু বিধান ছিল। আচ্ছা, এলো একটা আয়াত গেল, আর তা হচ্ছে সূরা আল ইমরানের 137 নম্বর আয়াত, 137। আচ্ছা, আরেকটা আয়াত বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার সূরা বাকারা আয়াত নম্বর 148। এখানে বলা হয়েছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। আপনারা যদি দেখতেন যে আমি দেখেছি, কারণ আমি তো পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, গোটা পৃথিবীতে যে ধর্ম আছে সব সম্বন্ধে আমার ধারণা আছে। তো আফ্রিকার যে ডগন ধর্ম, তারপরে ফান ধর্ম, তারপরে আফ্রিকার প্রাচীনতম ধর্ম রাস্তাফারাজিয়াম ধর্ম, এগুলো আফ্রিকার ধর্মগুলো। তারপরে আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারপরে এদিকে আপনার চীন জাপানের যে তাও ধর্ম, সিন্তো ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম। কনফুসিয়াস ধর্মেরও তারাও কিন্তু সৃষ্টিকর্তাকে মানে, স্বর্গ মর্তে যিনি ঈশ্বর তাকে মানে। এখন কথা হচ্ছে যে এই যে ধর্মগুলো, এরা কিন্তু এক একজন এক এক দিকে কী করে, মুখ করে। যেমন ফান ধর্মের যারা, তারা উত্তর দিকে মুখ করে, তাই না? আবার আমাদের ইসলাম ধর্মের আগে একটা পার্সিয়ান ধর্ম ছিল, পারস্য ধর্ম ছিল বা জরথুশ ধর্ম। সেখানেও কিন্তু তারা আমাদের মতোই, মুসলমানদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজ থেকে 5000 বছর আগে কিন্তু তারাও ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে তারা কিন্তু অগ্নিকে সাক্ষী রাখে, যেমন হিন্দুদের বিয়ে শাদীর সময় অগ্নি জ্বালিয়ে রাখে, এরকম তো বিষয়টা একটু এদিক ওদিক, কিন্তু মূল যে উদ্দেশ্য সেটা অভিন্ন এবং এক। সেটা হচ্ছে কি, একই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বহু ধর্মের, বহু ভাষার, বহু গোত্রের, বহু সম্প্রদায়ের, বহু অঞ্চলের মানুষ বিভিন্ন নামে ডাকে। তো এই বিষয়টা বলতে গেলে একটা ছোটো গল্প বলতে হয় বন্ধুরা। গল্প তো আমরা পছন্দ করি। আমাদের এই বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জের এক ভদ্রলোক, হিন্দু, উনি ঢাকার শহরের যত মানে দামি দামি উন্নত মানের ফার্নিচার উনি করে থাকেন। তো এই ঢাকার থেকে এই কাঠমিস্ত্রির দলদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সিলেটে এক ভদ্রলোক, তিনি ফার্নিচার তৈরি করবেন। তো ওনারা ওখানে ফার্নিচার তৈরি করতেছে। তো দীর্ঘ সময়ের ব্যাপার,
তো ওনারা আলাদাভাবে রান্নাবান্না করে, যেহেতু হিন্দু ধর্ম মানুষ আর তারা মুসলমান। তো যাক, ওই বাজার থেকে সব কিছু আনে, খায় দায়, এরকম। তো হঠাৎ করে একদিন চাউলে কিছু ছিল, ওই পোকা ছিল, সাদা সাদা পোকা ছিল, যেটা বাঁচলে যাবে না, অনেক সময়ের ব্যাপার, মুশকিল। তো মিস্ত্রিরা ওই বাড়িওয়ালিকে বললো, ভাবি, বলেন, বলে আপনাদের কুলা আছে না, কুলাখানা দেন তো, আমরা চাউল ঝাড়বো। এই কুলা বললে হয়, যায় কোথায়? এই বেয়াদব, অসভ্য, ইতর, অভদ্র, নোংরা, কোত্থেকে আসছে, হ্যাঁ, কুলা চায়, ইত্যাদি ইত্যাদি। তো সে তো খেপে গরম হয়ে গেছে। তো মিস্ত্রি টাসকি লাগা যায় বলে, টাসকি মানে হতবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে, বলে কি, ভাবি কি মাথায় সিট আছে নাকি? মানে সে মনে করতেছে মাথায় সিট আছে নাকি, মানে মিস্ত্রিরা মনে করতেছে, আর ভাবি তো সেইতে ফায়ার, এদের খারাপ বলতেছে, খারাপ, বেয়াদব, অসভ্য। ভাবছিলাম ভালো, আসলে তোরা ভালো না, হ্যাঁ। এই নিয়ে তো দেখলো তো মুশকিল, মহিলা মানুষ, কিছু কথা বলা যাবে, বেশি কথা বলা যাবে না। তো ওনারা আবার মিস্ত্রিরা আবার ফোন দিয়েছে বাড়িওয়ালারে, যে ভাইজান কই গেছেন আপনি? ভাইয়া, এই তো আমি একটু বাজারের দিকে আসি চা খাইতে, একটু বাড়ির দিকে আসেন তো, এ ভাবি তো খুব চেচ্ছে, কি জানি কি হয়েছে। তো তারপরে বাড়িওয়ালা আইসে, আসার পরে বললো, কি হয়েছে, হ্যাঁ, তুমি কি লোক আনছো, কুলা চাই। আরে বোকা, কুলা বুঝো না, এটা কুলা তো বইয়ে, বই খাতায় বইয়ের ভাষা, বই, আমাদের বাংলাদেশে বইয়ের ভাষা কুলা। এই কুলা, চালন, হ্যাঁ, এগুলো দিয়ে চাউল পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে। তো তখন বুঝতে পারছে, ও, তো বলো যে শোনেন, এরপরে যদি আপনারা চান, তাহলে ওই কুলা, তো এখানে তো কুলা আমরা চিনেই গেলাম, তো বলেন ফটকাইয়া দে। সিলেটিরা এই কুলাকে বলে ফটকাইয়া, বুঝছেন? তো এই এক দেশের গালি আর এক দেশের গুলি, বোঝা গেছে বিষয়টা? তো একজন কবি বলতেছিল যে, হে দয়াল তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এটা কার কথা? একজন জ্ঞানীর কথা, ঠিক আছে। আবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে, খেলিছ তুমি, মানে সেই রবকে, মাবুদকে, আল্লাহকে, ঈশ্বরকে, গডকে, অলমাইটি ক্রিয়েটরকে বলতেছে যে, তুমি খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট ও শিশু আনো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনী প্রভু নীরজনী। এই যে দেখেন যে এই আমাদের জাতীয় কবির যে চিন্তা চেতনা কত বিশাল, কত ব্যাপক, কত বিস্তৃত, কত বিস্তৃত, কত বিশাল, কত বিরাট, তাই না? এভাবে কি আমরা কখনো চিন্তা করি? আমরা করি না। আমরা ওই যে সিলেটের ভাবির মতো, হ্যাঁ, ফটকায় দে কয় নাই, কুলা চাইছে বলে মাইন্ড করছে। কুলা মানে মহিলাদের একটা শরীরের একটা নির্দিষ্ট অঙ্গ, ওইটা তারা মনে করে আর কি। যেমন রংপুরে পুরি বললে মাইন্ড করে, পুরি মানে মেয়েদেরকে পুরি বলে, এরকম বিষয়টা আছে। তো এক দেশের গালি এক দেশের বলি, এটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, বুঝা গেছে? এটা আর কি। কবি কাজী নজরুল ইসলামের আর একটা কথা বলি, তিনি বলতেছিলেন যে, বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাও কিতাব চষে। মানে আমরা বলছি সীমাবদ্ধ জ্ঞানটার আর একটা এক্সাম্পল আমি দেই, সেটা হচ্ছে যে, দেখবেন যে কুয়ায় ব্যাঙ বাস করে না, কুয়ার মধ্যে কিছু ব্যাঙ, কিছু তেলও টাকি, কিছু বেতও টাকি, কিছু ট্যাংরা রয় না, হয়তো এগুলো বাস করে, বাইন টাইন এগুলো আর কি, হ্যাঁ। কিন্তু সেখানে তো কুয়ার মধ্যে তো রুই, কাতল, মৃগেল বাস করে না, আর হাঙর, তিমি, হ্যাঁ, এদের কথা তো ভাবাই যায় না, যায়। অথচ কুয়ার পানিও পানি, নদীর পানিও পানি, সাগরের পানিও পানি। এই যে এটা বলতে বিশালতা, জ্ঞানের গভীরতা, বিশালতার কথা বলা হয়েছে। আর একটা কথা বলি, অনেক কথাই বলা যায়, কিন্তু একটা ভিডিওতে অনেক কথা বলা যাবে না। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত, প্রখ্যাত,
একজন পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। কথা মূলত কোরআনেরই কথা। কোরআনে এই কথাই বলা আছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের কোনো বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নাই, এমন কোনো সম্প্রদায় নাই আমি তাদের ভাষায় প্রতিফলন করে নেই। আল্লাহ বলতেছে, হে রাসূল, তোমার পূর্বে আমি বহু নবী রাসূলকে প্রেরণ করেছি, যার কথা তোমাকে বলা হয় নাই, তার মধ্যে কিছুকে বলছি। বুঝতে গেছে বিষয়টা? তো আমরা আসলে সমস্যাটা কি জানেন? সমস্যা হচ্ছে আমরা হলাম ক্ষুদ্র, আমরা ক্ষুদ্র মানুষ, আর যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে অসীম, তিনি সীমাহীন। হ্যাঁ, এজন্য আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা সেই অসীমকে উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব হয় না। যাই হোক, তারপরও চেষ্টা করতে হবে যাতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি না হয়। আমি যেটা মাঝে মাঝে বলি সেটা হচ্ছে যে দেখবেন আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, গোটা পৃথিবীর সকল মানুষ আমরা একই অক্সিজেন ভোগ করি, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক, ক্ষুধার জ্বালা, তৃষ্ণার কষ্ট সব কিন্তু এক। বোঝা গেছে বিষয়? তাই আমরা সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। আমি বারবার বলি, বিরক্ত হবে না প্লিজ, যে পৃথিবী আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে। তাই চলুন আমরা এই ধর্মের বিভেদ ভুলে যাই, আমরা মানুষ, প্রকৃত মানুষ হই, আমাদের মধ্যে কোনো ব্যবধান জানি না থাকে, দেওয়াল জানি না থাকে। আপনি যদি জানালা খোলা রাখেন, জানালা খোলা রাখলে বাইরের আলো বাতাসটা আপনার ঘরে ঢুকবে, বাইরের যে সৌন্দর্য সেটাও আপনি অবলোকন করতে পারবেন, দেখতে পারবেন। তারপরে আপনার বারান্দায় বা ঘরের বাইরে যে গাছপালাগুলো আছে সেখানকার যে ফুলের ঘ্রাণ সেটাও আসবে। তারপরে পাখিদের কিচিরমিচির শব্দ, গান, বা পাখি, কোন পাখি আসলো, কোন পাখি গেল, এরকমটিগুলো দেখতে পারবেন। আসুন আমরা মনের জানালা খুলে দেই, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। এই মানব জনম বড় সার্থক জনম, এই জনমটা আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে জানি কি ধ্বংস না করি। বুঝা গেছে? এই ধর্মগুলো মূলত মানুষের সাথে মানুষের বিভেদ, হিংসা, ঘৃণা সৃষ্টি করে, কিন্তু এটা প্রকৃত ধর্মের কথা না। প্রকৃত ধর্মের কথা এটা না। প্রকৃত ধর্ম মানুষের সাথে মানুষের পার্থক্য করে না। আসুন আমরা ধার্মিক হই।